আমি একজন ওয়ার্কিং উইমেন, প্রফেশনালি টিচার। বাহির থেকে অনেকেরই মনে হতে পারে যে এটা একটা গ্ল্যামারাস প্রফেশন। আমি নিজে ওই অবস্থানে আসার আগে আমার সেটাই মনে হতো। আসলে সুখ, দুঃখ, হাসি, কান্না, শান্তি, অশান্তি সব জায়গাতেই আছে। আমার দিনটা শুরু হয় একেবারে সিম্পলভাবে। ঘুম থেকে উঠে আমি ঘরের মোটামুটি সব কাজই করি। সকাল ৮টায় আমার অফিস থাকে। ঘুম থেকে প্রথমে ওঠার পরে আমি প্রতিদিন সকালবেলা জল খাই। জল খাওয়ার পরে আমার ঘরের জানালাগুলো খুলে দেই, কারণ আমার লাইটের আলোর চেয়ে ন্যাচারাল আলো বেশি পছন্দ। তো জানালাগুলো খুলে দেওয়ার পরে আমাকে বিছানাটা গোছাতে হয়, কারণ অফিস থেকে এসে যদি আমি দেখি বিছানা অগোছালো তখন কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগে না। যার কারণে আমি বিছানাপত্র গোছগাছ করে তারপর অফিসে যাই। তো বিছানা গুছিয়ে ফেলার পরে, এটা পরিপাটি করে ফেলার পরে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায় না। তারপরও আমার অনেক কাজ থাকে। এখন আপনি মনে করবেন কি এমন কাজ একা একটা মেয়ে থাকে? কাজ থাকে ঘরে। ঘর ঝাড় দিতে হয়। ঘর ঝাড় দেওয়ার পরে আরও টুকিটাকি কত কাজ থাকে। একজন ওয়ার্কিং উইমেন কী কী কাজ করতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি নিজে ওয়ার্কিং উইমেন না হন। কারণ তাকে ঘরেরও পুরো কাজটা করতে হয় এবং বাইরের পুরো কাজটাও করতে হয়। বাইরে গিয়ে বলা যায় না যে আমি তো ঘরে এত এত কাজ করে আসছি। আবার ঘরে এসেও বলা যায় না যে বাইরে থেকে এত কাজ করে আসছি, একটু রেস্ট নেই। কাজ তো করতেই হবে। মোটামুটি সব কাজ সেরে তড়িঘড়ি করে মুখটা ধুয়ে তারপর আমি ক্রিমটা লাগালাম। তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল যে আমাকে ব্লাউজ ইস্ত্রি করতে হবে। তারপর ব্লাউজটা ইস্ত্রি করলাম। মানে কাজের আর শেষ নেই। এটা যদিও অনেক ছোট কাজ, তবুও সময় তো নষ্ট হচ্ছে। সেই সকাল ৬টায় উঠেছিলাম আর ৮টায় অফিস। ৮টায় অফিস মানে আমাকে ঘর থেকে ৭টা ৪৫-এ বের হতে হয়। তো তার আগে ওই ১.৫-২ ঘন্টার কাজের হিসাব করলে মনে হয় যে অর্ধেক দিন পার করে ফেলেছি। ছোটবেলায় মায়েরা যখন কাজ করতো তখন মনে হতো এত কাজ কিভাবে সামলায়। এখন দিনে দিনে কেমন যেন আমিও একটু মা মা হয়ে যাচ্ছি। আসলে এতটা ম্যাচিউর হয়ে যাব আগে কখনো ভাবিনি। মানে সময়ের সাথে সাথে না মানুষ সব কিছু শিখে যায়। যখন প্রথমবার হোস্টেলে আসছিলাম তখন শুধুমাত্র একটা ডিম ভাজি করতে পারতাম, আর তেমন কিছুই পারতাম না। আর এখন বলতে গেলে ঘর বাইরে সবটাই একা হাতে সামলাচ্ছি, তেমন কিছু মনে হয় না। তো রেডি হওয়া শেষে আমি অফিসের জন্য বের হলাম, আর বের হয়ে দেখলাম যে রাস্তায় অনেক মানুষ, সবাই অফিস যাচ্ছে। আসলে জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। সবাইকে জীবিকার তাগিদে অনেক কিছু করতে হয়। জীবন স্বপ্নের মতো হয় না, বাংলা সিনেমার মতো হয় না, পাকিস্তানি সিরিজের মতো হয় না। জীবন অনেক কিছু করতে হয়। অফিসে এসে তারপরে আমার হঠাৎ করে মনে পড়ে গেল গতকালকের পেন্ডিংয়ের কাজগুলোর কথা। এটা করতে হবে, ওটা করতে হবে। এখন আবারও এই ৬-৭ ঘন্টার একটা সময়কে মনে হবে ৬-৭ মাসের জার্নি। তবে জীবনকে সহজভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই সব কিছু সহজ মনে হবে। তো এভাবেই চলে গেল একটা দিন। তারপরে আমি আবার বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর কি ভাবছেন? কাজ শেষ হয়ে যাবে? হুম, আবার নতুন ধরনের নতুন কাজ শুরু।